বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়, কাফিররা এটা নিয়ে সমালোচনা করে। বেলাল আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে, সিনের জায়গায় সিন বলে ফেলে, উচ্চারণ সঠিক হয় না। কাফিররা নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মাদের অনুসারী এখনো আরবি উচ্চারণ করতে পারে না। সাহাবীরা রাসূল আল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বেলাল আজান দেয়। বেলালের আজান নিয়ে কাফির মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে। ও নবী, মক্কার জমিনে নয়, মদিনার জমিনে এখনো আমরা অনেক সাহাবী আছি যারা আজান সুন্দর সুরেলা কণ্ঠে সহি শুদ্ধভাবে আজান দিতে পারে। এমন একজন মুয়াজ্জিনকে আপনি নিয়োগ দিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের মন রাখতে গিয়ে কাফিররা ঠাট্টা বিদ্রুপ করে। এইটা চিন্তা করে বেলালকে বলে, বেলাল, আগামীকাল থেকে মসজিদে আজান তোমাকে দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। বেলালকে আর আজান দিতে হবে না, কারণ নতুন মুয়াজ্জিন আছে। এই নতুন মুয়াজ্জিন সুন্দর সুর দিয়ে সুরেলা কণ্ঠে আজান দিয়ে দেবে। ও বেলাল, তোমাকে আর আজান দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। ফজরের আজান থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিল। এমন ভাবে বেলাল কান্না করছে, এশার নামাজের পর বেলাল বাড়ি চলে যায়। আর চিন্তা করে, আহারে, আমি যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি মেম্বারের মধ্যে আমি রসুলকে দেখে দেখে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে, কাল থেকে হয়তোবা আর আমি এই কথাটা বলার সুযোগ পাবো না। আমার মুয়াজ্জিন পদ থেকে বাতিল করে দেওয়া হলো। বেলাল তামাম রাত সে আর ঘুমায় নাই, তাহাজ্জুদে দাঁড়ায়, নফল নামাজে দাঁড়ায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলে, রব্বুল আলামিন, আমার চেহারা কালো, দেখতে কুচকুচে কালো, আমার দাঁতগুলো এলোমেলো, আমার ঠোঁটগুলো ঝোলানো। রব্বুল আলামিন, আমি আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলি, আমার জবান দিয়ে শুদ্ধ উচ্চারণ আসে না। ও রব্বুল আলামিন, আমি তো কালো, এটা তো আমি এমনি এমনি হয়নি। ও মাবুদ, আমি কালো, এটার জন্য কিন্তু তুমি রব্বুল আলামিন দায়ী। আমার দাঁতগুলো এলোমেলো, আমার দাঁতগুলো এলোমেলো হওয়ার পিছনে ও মাবুদ তুমি কিন্তু দায়ী। রব্বুল আলামিন, আমার জিহ্বা দিয়ে সঠিক উচ্চারণ আমি করতে পারি না। ও মাইয়া আমাকে এমন নির্যাতন করেছে, আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে। ও মাইয়া, ওই দিন থেকে আমার জিহ্বা দিয়ে আর সঠিক উচ্চারণ করতে পারি না। ও মাবুদ, এই অপরাধে নবীর মসজিদ থেকে যারা আমাকে নবীকে দিয়ে বিদায় করে দিয়েছে, মাবুদ, তোমার দরবারে মামলা দিলাম, আমার মামলা তুমি কবুল করে নাও। বলে আল্লাহু আকবার।